আপনাদেরকে আমি এই জড়জগতে পাঠালাম, তুমি কি করেছো? তখন আমরা কি বলবো? তখন আমি বলবো যে আমি সংসার করেছি, ছেলেপেলেকে মানুষ করেছি, বিয়ে শাদী দিয়েছি, তাদের উপযুক্ত পাত্রস্থ করেছি, আর কি করেছি, বাড়ি গাড়ি করেছি, ব্যাংক। তো তুমি আমার জন্য কি করেছো? প্রভু, ওটা আমার মনে নেই। আপনার জন্য একটা মন্দির করতে চাইছিলাম, করতে পারিনি। আপনাকে একটু সেবা দিতে চেয়েছিলাম, সেটা আমি সেবা দিতে পারিনি। তো প্রভু আরেকবার সুযোগ দেন। বলছে না, আর সুযোগ দেন। তোমাকে আমি একবার সুযোগ দিয়েছি, তুমি আর সুযোগ। তো ভগবান তখন আমাদের কিন্তু আর এই সুযোগটা বঞ্চিত হলে পাবে না। এই জন্য আমরা বলি না, এ ধন বঞ্চিত হলে কি হবে উপায়? হ্যাঁ, একটা কথা আছে না, এ ধন বঞ্চিত হলে, আগের লাইনটা আমার মনে পড়ছে না, নারদ আদি ব্যাসদেব দিতে নারে সীমা, অনন্ত কৃষ্ণ নাম অনন্ত মহিমা, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। তো তারপরে কি লাইনটা আমার মনে নেই। তো এই জন্য মানে হ্যাঁ, মহিমা পার। তো এই জন্য আমাদের এই ধন বঞ্চিত হলে কি হবে উপায়? তাই আমরা এই কৃষ্ণ প্রেম ধন, এটা আমরা পেয়েছি। এই ধনটা যদি আমরা হেলায় হেলায় কাটে দেই, তাহলে আমাদের মানে পরবর্তীতে কী হবে? আমরা বলি না, গোড়া পু না ভজিয়া মইনু, গোড়া পু না ভজিয়া মইনু। তারপরে লাইনটা কি বলতে পারে? আপন কর্মদোষে আপনি ডুবিনু, হেলায় হারিনু। ডুবিনু মানে কি? গৌরাঙ্গ ভুজলাম না, আপন কর্মদোষে নিজের মাথা নিজে খান। বললাম না, এই রসে যা রতি না জন্মিল চুনকালি তার মুখে। দেখেন আর পরে কি বলছে? হ্যাঁ, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। ও চিন্তা করছে আমার কথা, চিন্তার কোনো কারণ নেই। আপনি কৃষ্ণ নাম করুন, ভগবানকে ডাকুন, ভগবানকে নিবেদন করে ভগবানের প্রসাদ খান, গৃহটাকে কৃষ্ণ ভাবনাময় করুন, ছেলে মেয়েদেরকে কৃষ্ণ ভক্ত তৈরি করুন, সংসারটাকে অমৃতময় তৈরি করুন। দেখবেন এর থেকে পৃথিবীতে আর শান্তি কোথাও নেই। যারা ভক্ত জীবনে আছেন, যারা ভক্ত হয়েছেন, তাদের যে কি আনন্দ ভক্ত জীবনে, এটা অন্য জীবনে হয়তো উপলব্ধি করা কারো সম্ভব নয়। এই জন্য আমরা বলি, প্রচার করতে গেলে আমরা আপনাদেরকেও বলছি, আপনারা প্রসাদভোজী ভক্ত হন। আপনারা যা কিছু করেন অন্তত ভগবানকে নিবেদন করে, ভগবান খুব কঠিন নয়। রান্নাবান্না করছেন, জাস্ট হাঁড়ি পাতিল মেজে একটু আপনি ভগবানকে একটু শুদ্ধ সাত্বিক আহার করে দিন, তা খুব কঠিন না। আমরা মনে করছি হ্যাঁ, আমিষ খেলে আমি শুকে যাব, আমি শূন্য হয়ে যাব, আমার ক্যালসিয়াম শর্ট হয়ে যাবে। আমি 12-14 বছর 15 বছর, আমার তো ক্যালসিয়াম শর্ট হয়নি এখন। কিছু মনে করবেন না, ক্যালসিয়াম শর্ট হয়েছে আমার কি ক্যালসিয়াম শর্ট হয়েছে কেউ মনে হয়? তো এইরকম অনেক জড়জাগতিক লোক আছে, আমরা তাদেরকে প্রচার করতে গিয়ে আমরা বলি যে আপনারা কৃষ্ণ ভক্ত হন, ভগবানের কথা শুনুন, আলোচনা করুন, কৃষ্ণ কথা কৃষ্ণ আমাদের গ্রহণ করুন, ভগবানকে নিবেদন করে ভগবানের প্রসাদ খান। প্রতি ভগবান বলছেন আহার শুদ্ধ হলে শুদ্ধ হয় মন, শুদ্ধ মনে হয় কৃষ্ণ ভোজন। আপনি যতদিন না পর্যন্ত শুদ্ধ আহার শুদ্ধ হচ্ছে, ততদিন পর্যন্ত আপনার দেহ শুদ্ধ হবে না, মন শুদ্ধ হবে। পবিত্র শুদ্ধ ঘটনা, আহারটার একটা গুণ আছে, সাত্বিক আহার। এই জন্য এখানে বলছে এই ভক্তিযোগ, আপনারা এই গৃহে ভগবানকে ভোগ নিবেদন করবেন, এটা অন্নময় যজ্ঞ। আপনি প্রতিদিন এই যজ্ঞের মাধ্যমে ভগবানের কৃপা লাভ করতে পারেন। ভগবানকে ভোগ নিবেদন একটা যজ্ঞ, অন্নময় যজ্ঞ এটাকে বলো। আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানের প্রসাদ খাবেন, তাহলে কি হবে? এইভাবে আপনি কর্ম করলে, এইভাবে ভগবানের প্রতিদিন পুজো করলে, অর্চনাদি করলে আপনার কি হবে? অল্প পরিমাণ করলেও সংসার রূপ মহাভয়। মহাভয়টা কি? জন্ম মৃত্যু জরা, এটা হচ্ছে সংসারের মহাভয়। আমরা এই জন্ম মৃত্যু জরাবেদি কেউ রোধ করতে পারি না। আমরা হয়তো, আমার মাথা চুল পেকে গেছে, আমরা হয়তো কলপ দিয়ে কিছু কাল চুলটাকে কালো রাখতে পারি, কিছু কালের জন্য, কিন্তু ওটা পাকাটা কি একবার বন্ধ করতে পারবো? না, রোধ করতে আপনি পারবেন না। আপনি যত ওষুধপাতি খান যৌবন ধরে রাখার জন্য, আমি বৃদ্ধ হব না, আপনাকে বৃদ্ধ হতেই, আপনাকে মৃত্যুবরণ করতেই হবে, আপনাকে জন্মগ্রহণ করতে হবে, মৃত্যুবরণ আপনাকে করতেই হবে। একবার আইনস্টাইন, সক্রেটিস, তো সক্রেটিস যখন মারা যায় তখন বিষ পান করে, তখন তিনি বলছিলেন যে আমাকে মরার সময় আমার হাতগুলো বাইরে রাখি, এইরকম খাটিয়াতে, আর আমি মরার সময় আমাকে ডাক্তাররা নিয়ে যাবে, আর ওই যখন আমার দেহটা নিয়ে যাওয়া হবে তখন ওই কিছু পয়সা করি তোমরা ছিটে দিবে। তো তখন ওই তার যে সহপাঠীরা ছিল তাকে বলছিল যে আপনার এই কথা বলার তাৎপর্য কী? তখন উনি বলছিলেন যে এই কথা বলার তাৎপর্য হচ্ছে ডাক্তাররা আমাকে নিয়ে যাবে, তার মানে হচ্ছে এটাই সারা পৃথিবীর ডাক্তার আমাকে বাঁচাতে পারবে না, কারণ ডাক্তাররা আমার লাশটা যেন বহন করে তার উপলব্ধি করতে পারে যে আমরা ডাক্তার কিন্তু আমরা বাঁচাতে
পারলাম এটা। 2 নম্বর কি, আমার হাতটা বাইরে, মানে কি সে ইশারা দিচ্ছে যে জগতে আমি খালি হাতে আইছি, দেখো আমাকে খালি হাতে আমি এরকম খালি হাতে দিয়ে দেবো। আর টাকা করি আমি সঙ্গে নিয়ে আসিনি, ওই জন্য টাকা করে আমি নিয়ে যেতেও পারবো না, এই জন্য টাকাগুলো সিটে দিতে হবে যেন মানুষ তাতে উপলব্ধি করতে পারে। আমার কথাগুলো বুঝতে পেরেছেন সবাই? ভালো লেগেছে? ভালো লাগলে একটা হাততালি দেন। কথা ঠিক কিনা? কিচ্ছু আমরা নিয়ে আসিনি, কিচ্ছু আমরা নিয়ে যেতে পারবো না। আমার কথাগুলো হয়তো ভালো লাগছে না, ক্ষুধার সম্পর্কে এরকম। এখন আমরা খালি হাতে নিয়ে যাবো কি নিয়ে যাবো কি, সেটা আমাদেরকে বুঝতে হবে। একমাত্র যেই জিনিসটা আমাদের সঙ্গে যাবে সেটা হচ্ছে কৃষ্ণ নাম, ভগবানের প্রসাদ, আর এই ভক্ত সঙ্গ যে করলেন এইটা আপনার সঙ্গে যাবে, এইটুকুটা আপনার সঙ্গে যাবে, আর কিচ্ছু যাবে না জড়জগতে। আর এটা আপনার সঙ্গে যাবে, এটা আপনার ওখানে রেজাল্ট করা হবে, রেজাল্ট করে আপনি এটাতে পাস করলেন, সেখানে ভগবান আপনার সুন্দর একটা আবাসনের ব্যবস্থা করে দিবে, ফুল ফল চিন্তামণি বৃক্ষ সুরভি গাভী বললেন, সেইখানে ভগবত ধাম চিন্ময় ধাম, ন তৎ ভাৎসায়ত ন সূর্য ন শশাঙ্ক ন পাবা কাহা, না সূর্য না চন্দ্র বিদ্যুতের দ্বারা সেখানে আলোকিত হয় না, সেখানে গেলে আমাকে আর ফিরে আসতে হবে না। তো চিন্ময় ধাম চিন্তামণি বৃক্ষ যাওয়া গুরুত্বপূর্ণ, সেখানে আমাদের জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, আমাদের কিচ্ছু নেই। হ্যাঁ, সেখানে গেলে কি শুধু শান্তি, তার উপর মহাশান্তি। তা আমরা এই জড়জগতে থাকা ভালো না এখান থেকে আমাদের বিদায় নেওয়া ভালো? কোনটা? আমাদের এই জড়জগৎ থেকে যতক্ষণ না পর্যন্ত বিদায় নেওয়া যায়, যত আমরা এখানে থাকবো তত আমাদের পাপ এবং দুঃখ আমাদের বেশি। এই জন্য আমাদের ভগবানের কাছে প্রার্থনা করে। তাই এখানে এটা খুব সুন্দর একটা তাৎপর্য বলছে, যে জড়জাগতিক স্তরে যতক্ষণ পর্যন্ত কাজ সম্পন্ন হয় ততক্ষণ তার কোনো তাৎপর্য থাকে না। তাই এখানে বলছে জড়দেহ বিনাশের সঙ্গে সব কিছু কী হয়, বিনাশ হয়। কিন্তু মানুষ যখন ভগবানের সেবায় কাজকর্ম করে, তার ফলে ভগবানের সেবা করার ফলে সুযোগ পায় এবং দেহের বিনাশ হলো। আপনি যে ভগবানের সেবা করতে করতে মরে গেলেন, ভগবান পরবর্তীতে আপনাকে আবার একটা সুযোগ দেবে। গীতায় ভগবান বলছে যে মৃত্যু পথযাত্রী তার কী গতি হয়, যোগভ্রষ্ট যোগীর কী গতি হয়। গীতায় ভগবান বলছে যে যোগভ্রষ্ট যারা আছে, যারা যোগী যারা, এই যে আমরা এখানে এই যে প্রভুরা আছে, এই যে ব্রহ্মচারী প্রভু চিত্তরী গোপাল দাস, আরেকজন ব্রহ্মচারী মাধব কৃষ্ণ দাস, আরেকজন ব্রহ্মচারী আছে, কী নামের, এর নাম কি, আনন্দ কৃষ্ণ দাস, এক ব্রহ্মচারী। তো এই যারা যদি এখন মরে যায়, বা আমি এখন পাঠ করছি, মরে গেলাম, বলেন হরি বল, বলেন তো মরে যাই, মরে গেলাম ধরেন, এখন আমি মরে গেলাম, আমার কি গতি হবে? হ্যাঁ, আমার গতি কি হবে? তো বলছে যোগভ্রষ্ট যোগীর কি গতি হবে, একটা উদাহরণ দিয়েছে ছিল প্রপাত তাৎপর্যে। গীতা যারা পড়েছেন, গীতা পড়বেন দেখবেন, ওখানে বলছে মেঘ যেমন বায়ুচালিত মেঘ এক স্থান থেকে অন্য স্থানে কি হয়, চলে যায়, তাই না, বৃষ্টি হয় সেই জায়গায়, হয় না? প্রভুপাদের তারপর গীতা পড়বেন, পুরো গীতাটা আমি কয়েকবার পড়ছি, পড়ে দেখবেন আছে তাৎপর্য প্রভুপাদের। এইরকম বায়ুচালিত মেঘের মতো ওই মৃত ব্যক্তি ওই রকম বায়ুচালিত মেঘের মতো কি হবে, এক স্থান থেকে আরেক স্থানে। আপনি যদি এইখানে এই যে এখন মনে করেন আমি মরে গেলাম, তাহলে আমার কি গতি হবে? ভগবান আমাকে, আমার আত্মাটাকে সেখানে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে বিচার বিশ্লেষণ করে যে না পুরোপুরি এখনো উনি ভগবানের সেবাটা কমপ্লিটেড করতে পারেন নাই, তাই একে কি করতে হবে? তখন কি করবে? তখন একটা হয় মানে যোগী মানে সাধু গরু বৈষ্ণবের গৃহে, অথবা বণিক পরিবারে বা ব্যবসায়িক পরিবারে, স্পষ্ট আছে গীতায়, যোগ বণিক পরিবারে বলছি। বণিক মানে কি? স্বর্ণকার, ব্যবসায়ী, জুয়েলারি, বড় বড় বর্ণাঢ্য ধনী, সবচেয়ে বড় লোক কারা? যারা কর্মকার, বণিক বলতে কি বোঝায়? যারা সোনার ব্যবসা করে, ব্যবসা সোনার যারা সোনার, মানে ওই ঘরে অথবা আপনাকে একটা সাধুর ঘরে দিল, সেখান থেকে আপনি আবার ভজন সাধন শুরু। এই জগতে দেখবেন যাদের বড় বড় বিরাট বাড়ি বিল্ডিং হয়েছে, কেন হয়েছে জানেন? এটা তো